জন্মদিন মানেই বেলুন ফুটানো, জন্মদিন মানে একসাথে কেক কাটা, সেটা হোক আমাদের যে কারো জন্মদিন। আচ্ছা যাই হোক, এবার কথা বলি। আজকে আমরা সবাই মিলে মজা করছিলাম এবং মুরাদ ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য একসাথে কাজ করতেছিলাম। তো এত পরিমাণ কষ্ট হয়েছে আমাদের এই বেলুনগুলো ফুলাইতে। জেমি আপু, আমি, হাসিবা আপু, লিয়া আপু সব মিলে এই কাজগুলো আমরা একসাথে করছি। লিখে রাখ, খাওয়াবে না। আমি আজকে খাবো, আমি আমাকে বাসার থেকে বলে আসছি। এদিকে জেমি আপু তো বারবার বলে যাচ্ছে যে আমরা তো কষ্ট করে ওকে সারপ্রাইজ দিব, আর মুরাদ ভাই আমাদেরকে ট্রিট দিবে কিনা এটা নিয়ে সবাই কনফিউজড। একটা স্টার নিচে, একটা স্টার উপরে, আর একটা লাভ এইভাবে। বেলুনগুলো নেওয়ার সময় আমরা যেরকম করে ডেকোরেট করব ভাবছিলাম সেটা আসলে আমরা করতে পারিনি, কারণ আমাদের কাছে হাইড্রোজেন গ্যাস ছিল না। আমরা এমনিতেই ফুলিয়েছি বেলুনগুলো, এই জন্য হচ্ছে বেলুনগুলো বারবার নিচের দিকে আসছিল, যেটা আমাদের দেয়ালে আটকাইতে সব থেকে বেশি কষ্ট হয়েছে। আর অনেস্টলি সব থেকে বেশি কষ্ট হয়েছে জেমি আপুর, কারণ জেমি আপু ওই ঘেমে ঘেমে সবগুলা কাজ বেশি করতেছিল। আমরা সবাই মিলে করতেছিলাম, বাট আপু হচ্ছে বেলুনগুলো লাগাচ্ছিল। যাই হোক, আমরা তো প্রায় সন্ধ্যা থেকে 1 ঘন্টার মতো 7টা পর্যন্ত এই কাজগুলো করেই যাচ্ছি। আর ভাবতেছিলাম যে আমরা কখন ভাইয়াকে এখানে ডেকে নিয়ে আসবো, সারপ্রাইজ দিব। চারটাতে লাগানো হয়েছে। ওয়াও, এটাই তো সুন্দর হচ্ছে। আপু একটা একটা করে লাগান তো, সবগুলোর মাথা এক জায়গায় করতে হবে না, কারণ এই ধোয়ার মধ্যে এগুলো কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু বলবা না কত কষ্ট করতেছো? খুব কষ্ট করতেছি, এখন যদি না খাওয়ায়। আর ফাইনালি এই কেকটা তবে পাওয়া গেল। এই কেকের জন্য আমি কালকে যে পরিমাণ কষ্ট করেছি, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম রাস্তায়। আর এই কেকটা যে বানিয়েছে সেই আপুকেও অনেক থ্যাঙ্কস, কারণ কেকটা অনেক বেশি টেস্টি ছিল, এটা সবাই খেয়ে সেটাই বলেছে। ওনারা দিবে। ওই তোমার হাতাহাতি করবো। আস্তে হ্যাপি বার্থডে টু ইউ। আমরা সারপ্রাইজটা দেওয়ার প্ল্যান করেছিলাম লাহোর এক্সপ্রেসে, কারণ এটা অনেক সুন্দর দেখতে, আর আমাদের বাসা থেকে সবার বাসা থেকে এটাই আমাদের কাছে কাছে মনে হয়েছে। নাই না, ওটা দিতে হবে না। আপনি দাঁড়ান, আপু আমি আবার
সারা জীবন দেখলাম মানুষ জন্মদিনে ফু দিয়ে মোমবাতি নিভায়, আর এখানে ব্যতিক্রম দেখলাম আমি হাত দিয়েও নিভানো যায়। আরে ভাই ওটা ছিঁড়ে যাবে। আপু আপু ওই যে ইয়ে আছে কাগজগুলা সরাই দাও। কে বাবু এটা পাপা এই ভিডিও নিতেছো এই জেমি স্যার আরে আমার দিকে একটু তাকাই। আমি আপু আমি আসবি রিসাকে না আমাকে। কেক কাটার পর্ব শেষ, এবার সবাই মিলে মুরাদ ভাইকে কেক খাওয়াচ্ছিল। আর আমার তো মনে হচ্ছিল যে এত কেক উনি খেয়েছে, ওনার পেট এমনিতেই ভরে গেছে। এরপর মুরাদ ভাই সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল। আমরা অনেক বেশি মজা করেছি কালকে। আর আমরা যে এক্সপেকটেশনটা রেখেছিলাম ডেকোরেশনের, হয়তো সেটা পরিপূর্ণভাবে পারিনি। আমাদের একটু সময়ও কম ছিল, প্লাস সবার তো এক্সাম ছিল, সবাই বাসায় গিয়ে আবার পড়াশোনা করবে, এই জন্য সবাই তাড়াহুড়া করছিল। তো সব মিলে বার্থডেটা আমরা যেভাবে সেলিব্রেট করতে চাইছি সেটা পারছি। সব থেকে ফানি পার্ট যে মুরাদ ভাই তো হাসিবা আপুর হাতটা একদমই চিনতে পারছিল না, বলতেছিল এটা কার হাত। তো যাই হোক, আমরা যা করতে চেয়েছি এটা পেরেছি। আর ফাইনালি সবাই মিলে গসিপ করতেছিল মুরাদ ভাইকে আদৌ আমাদেরকে ট্রিট দিবে নাকি দিবে না। এই যে আমি ক্যান্ডিডেট ধন্যবাদ। মানে একটা কি হলো ছবি ফাইনালি ভাইয়া আমাদেরকে ট্রিট দিয়েছে। এরপর আমরা পিৎজা খাচ্ছিলাম, পটেটো ওয়েজেস, চিকেন ওয়েজেস, যাই হোক একটা কম্বো ছিল। এরপর বাসায় যাবার পালা, সবাই তো লাহোর এক্সপ্রেস থেকে বের হলাম। আমরা বের হয়েও আমরা হাসি ঠাট্টা মজা এসবই করছিলাম। আসলে আমরা একসাথে যখন থাকি তখন এরকম সবসময় মজা করি। শেষ বার্থডে শেষ আমরা নাকি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার। আমরা যখন একসাথে থাকি এরকমই মজা করি, আড্ডা দেই। এই ছবিগুলো আমাদের সবার কাছে স্মৃতি হয়ে থাকবে। এই মজাগুলোও আমরা একটা টাইমে হয়তো খুবই মিস করব। কেমন লাগলো ভিডিওটি সবার অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।